সান্ত্বনার দুখানি চিত্র। প্রব্রাজিকা ভাস্বরপ্রাণা। পত্রিকার ৪র্থ বর্ষ, ৪র্থ সংখ্যা। পুত্র শোকাতুর শারদাচরণকে সান্ত্বনা দিয়ে শ্রীরামকৃষ্ণ আরও অনেক কথা বললেন। ঈশ্বর সৃষ্টি, স্থিতি, প্রলয় এই তিনেরই মালিক। তাই সৃষ্টি স্থিতির মতন মৃত্যুও তাঁরই দান। মৃত্যু বা প্রলয়ই আবার সৃষ্টি সম্ভব করে। একটি ব্যক্তি জীবনের সমাপ্তজনিত শোককে তিনি যেন বিশ্বজীবনের অনন্ত প্রবাহের প্রেক্ষাপটে ফেলে বিচার করে দেখালেন কত স্বাভাবিক ও অকিঞ্চিতকর এই ব্যাপারটি। আমরা জানি সত্যদ্রষ্টা মহামানবের বাণী অমোঘ। আশা করতে পারি সেদিন শোকক্লিষ্ট শারদাচরণ মনে এক অনন্য শান্তি নিয়ে ঘরে ফিরেছিলেন। এরই পাশাপাশি আরেকটি সান্ত্বনার ছবি আমাদের স্মরণ পথে ভেসে আসে। শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রী সারদা দেবী তখন পিত্রালয় জয়রামবাটি গ্রামে রয়েছেন। তার সঙ্গে তখন অনেকেই পরিচিত। তিনি আবালবৃদ্ধ বনিতা সকলেরই মা। একদিন এক দরিদ্র মজুর নিয়ে এসেছে। সে প্রায়ই মোট নিয়ে মায়ের কাছে যাওয়া আসা করত। মধ্যে শুধু কিছুদিন আসেনি। স্বামী ঈশানানন্দ এই প্রসঙ্গে লিখেছেন, মা বলিলেন, মাঝি বউ, অনেক দিন তুমি আর আসো নাই কেন? তখন বৃদ্ধা করুণ স্বরে বলিল, মা, আজকাল বড় কষ্টে পড়েছি। নানা জায়গায় দুঃখ ভিক করতে ভোর হতেই বেরোই। এখানে মোট নিয়ে আসার দরকার হলে বাবুরা সবসময় আমায় ঘরে দেখতে পায় না, তখন অন্য লোক নিয়ে আসে। কিছুদিন হলো আমার জোয়ান রোজগারি ছেলেটি নষ্ট হয়ে গেছে। মা তাহা শুনিয়া বলিলেন, বলো কি মাঝি বউ, তোমার সেই ছেলেটি মারা গেছে? বলিতে বলিতে মায়ের দুই চক্ষু সিক্ত হইয়া উঠিল। মায়ের এই সহানুভূতি স্পর্শে বৃদ্ধা আর শোকের বেগ সামলাইতে পারিল না। ডাক ছাড়িয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল। মাও বৃদ্ধার কাছে বসিয়া পড়িয়া বারান্দার খুঁটিতে মাথা ঠেকাইয়া তাহার সহিত অজস্র ধারায় উচ্চৈশ্বরে কাঁদিতে লাগিলেন। মায়ের কান্না শুনিয়া বাড়ির অন্যান্য মেয়েরা সকলেই ছুটিয়া আসিল এবং সেই দৃশ্য দেখিয়া দূরেই স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। ক্রমে আমাদের চোখেও অল্প বিস্তর জল আসিল। শোক হরণের এ এক অতুলনীয় চিত্র। মর্মস্পর্শিতায় এই চিত্রখানি যেন এক ভিন্ন মাত্রা লাভ করেছে। মাতৃহৃদয়ের স্বতঃস্ফূর্ত অনবদ্য প্রকাশ। দিন দরিদ্র মজুরনি শ্রী শ্রী মা সারদা দেবীর আত্মীয় পরিজন কিংবা শিষ্যগোষ্ঠীর মধ্যে পড়ে না, কিন্তু এই মুহূর্তে সহমর্মিতায় একই ভূমিতে দাঁড়িয়ে দুটির হৃদয় যেন একাকার হয়ে গেল। মাতৃহৃদয়ের অকৃপণ করুণা সিঞ্চনে শোকতাপিত অন্তরে এলো গভীর শান্তি। সে সঞ্জীবিত হল নবপ্রাণের প্রেরণায়। দুঃখিনী জননীর সকল বেদনা নিজের বুকে টেনে নিয়ে বিশ্বজননী তাকে শোকভার মুক্ত করে দিলেন। নিঃস্বার্থ সর্বাব গাহি প্রেমই এই চিত্রের উপজীব্য। এখানে দুঃখ নিবৃত্তির জন্য কোনো সাধন পথের নির্দেশ নেই, নেই বিচার বিতর্কের অবকাশ। আছে শুধু করুণার হাতখানি বাড়িয়ে তাপিতকে দুঃখ কূপ অতিক্রমে সহায়তা করা। আত্মজ্ঞানের রশি দিয়ে অজ্ঞান মোহ ছেদন নয়, প্রেম ও করুণার দুকুল প্লাবী প্রস্রবণে অবগাহন ও সন্তাপ নাশ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।